আরে বাপ মার জন্য যদি দোয়া মুখস্থ না থাকে, বাপ মার কবরের কাছে গিয়ে বাক্যটুকু তো বলতে পারবেন, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ অতএব তুমি আমার বাপকে ক্ষমা করো। এই বাক্যটুকু তো বলতে পারবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যদি মুখস্থ না থাকে, এই বাক্যটুকু গিয়ে বলেন, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 দু চোখের পানিকে একবার ফেলে দেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই। ইমাম সাহেব ভাড়া করা লাগে কেন, হুজুর ভাড়া করা লাগে কেন? খুদ বাপের কবর জিয়ারত করতে, মায়ের কবর জিয়ারত করতে ভাড়া লাগে, হুজুর ভাড়া করতে হবে কেন? জি না, এ নীতি বাতিল, এ নীতি বাতিল। বাপের কবর জিয়ারত করতে ইমাম সাহেব লাগে না, বাপের কবর জিয়ারত করতে হুজুর লাগে না, বাপ মার কবর জিয়ারত করতে কোনো মানুষ লাগে না। নিজেই আমি যথেষ্ট, বাপের বেটা আমি। আরবি বাক্য মুখস্থ নেই, তাতে কি আছে? বাংলায় বলতে পারবো, আল্লাহ তুমি আমরা বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি বাপকে ক্ষমা করো। এই বাক্যটুকু তো বলতে পারবো। কেন ইমাম সাহেব ভাড়া করা লাগলো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ঈদের দিন শুধু কবর জিয়ারত করতে যাবেন না, যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করতে যান, তাতে যায় আসে না। ঈদের দিন শুধু সকালে কবর জিয়ারত করে কি লাভ? বাপ দিন রাত আশা করে থাকে আমার বেটা কখন আসবে আমার কবরের কাছে। বাপ মা দিন রাত আশা করে আমার সৎ ছেলের সৎ মেয়েরা কখন আমার জন্য দোয়া করবে। ওই বাপ অপেক্ষায় থাকে যে আমার সৎ ছেলেরা সৎ মেয়েরা আমার জন্য দোয়া করবে। বেটা তো সৎ নয়, বেটা তো দিন রাত ক্যারাম বোর্ড খেলে, বাপের জন্য কিভাবে দোয়া করবে? বাপ অযোগ্য পিতা ছিল। বাপ বলেছে বেটাকে, বেটা তুমি মাদ্রাসায় পড়ো না, বেটা তুমি যাও কাজে যাও, তুমি অন্য কাজ করো। ওই বেটা বাপের জন্য দোয়া করবে না ক্যারাম বোর্ড খেলবে? ওই বেটা তো ক্যারাম বোর্ড খেলবে, বাপের জন্য দোয়া করবে না। বাপ মাকে সতর্ক হওয়া উচিত, ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা উচিত। আপনি মরার পর যেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য কান্না করতে পারে, কবরের কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে একবার বলতে পারে দুই হাত তুলে, আল্লাহ আমার বাপ মানুষ ছিল, সাধারণ মানুষ, আল্লাহ অতএব তুমি বাপকে ক্ষমা করো। এই বাক্যটুকু তো বলতে পারি। আর এই বাক্য মনে নেই, তাতে কি আছে? সম্মানিত তিনি ভাই বোন, কথা অনেক আছে কিন্তু সময় অতীব কম, তাই তিনি ভাইদেরকে বলতে চাইছি, ইমাম সাহেব ভাড়া করবেন না আজকে পর থেকে। ইমাম সাহেব ভাড়া করা লাগে না, ইমাম সাহেব হুজুর সাহেব ভাড়া করা লাগে না। বাপের কবরের কাছে গিয়ে আল্লাহকে একবার বলেন, বলতে 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 এক পর্যায়ে দুই চোখের পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ তোমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো। আল্লাহ এ বাক্য কান্না করতে করতে একবার বলেন, ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবেই হবে। আর ওই ইমাম সাহেব যদি দিন রাত কান্নাকাটি করে আর বলে আল্লাহ তুমি ওর বাপকে ক্ষমা করো, তবে এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বুঝে আসছেনি? সম্মানিত দিনী ভাই বোন, কাজেই বলছিলাম পিতা মাতার জন্য নিজে দোয়া করতে শিখুন। এরপরে আরো বেদাত, ঈদের দিন আরো বেদাত হচ্ছে এই যে ঈদের সালাতের পরে সকলে মিলে কোলাকুলি করা, অর্থাৎ বুকে বুক মেলানো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু